আমি তোমার বললাম তো আমি গত 23 এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম লিপনকে 3 জন ব্যক্তি উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে রাখেন। আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে 8 থেকে 9 বছর আগে তাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে নিয়েছেন টাকা, সেই পাওনা টাকা না দিয়ে যেতে দিচ্ছেন না তারা। এ নিয়ে চলছে তাদের মধ্যে হট্টগোল। এ ঘটনার সূত্র ধরে 3 ব্যক্তির মধ্যে 2 জনের কাছে পরদিন পৌঁছায় সময় সংবাদ। তবে তারা অস্বীকার করেন রাতের ওই ঘটনা, দাবি করেন একসঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেন, নিজেদের মধ্যে পাওনা টাকা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। তাদের বিরোধী পক্ষ এটিকে কৌশলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। দলপাটি করি তো একটু টাকা পয়সা লেনদেন ছিল, ওই কারণে রাগের পরে এটা হয়ে গেছে। একসাথে চলতে গেলে এখন তোর 2-4টা কথাবার্তা হতেই পারে, তার কারণে সাইড লোক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবে বা একটা মানুষকে হে প্রতিপূর্ণ করবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে 24 এপ্রিল আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন ভুক্তভোগীদের একই অভিযোগের বক্তব্য। এই মাসে হবে না, পরের মাসে হবে, এরকম বলতে বলতে আমি অনেক ভুক্তভোগী হই। আর ঘর বলে দিবে সেই কথা কয়েক টাকাটা টাকি দিচ্ছে, আরে 10 বছর হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি পরিকল্পিত দাবি করে আওয়ামী লীগ নেতা শামিকুল ইসলাম লিপনের দাবি, উপজেলা নির্বাচনের প্রার্থী হওয়ায় তার প্রতিপক্ষ সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করতে কৌশলে এমন ভিডিও সাজিয়েছেন। জনগণের প্রতি যে আমার আস্থা সেটা অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে আমাকে থামানোর চেষ্টা করছে। গত 20 এপ্রিল রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করার পর বের হয়ে আসার সময় উপজেলা পরিষদ চত্বরের নির্বাচন অফিসের সামনে এ ঘটনা ঘটে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।